গল্পের শুরুতে আমাদেরকে দেখানো হয় মুঘল সাম্রাজ্যের রাজা ঔরঙ্গজেবের কাছে খবর আসে যে মারাঠা সাম্রাজ্যের রাজা শিবাজি মারা গিয়েছে, যেটা শুনে এখানে থাকা সবাই অনেক খুশি হয়ে যায়। আসলে মুঘলরা এবং মারাঠারা একে অপরের শত্রু ছিল। শিবাজি থাকার কারণে মুঘলরা দক্ষিণের অঞ্চলগুলোকে দখল করতে পারছিল না, কিন্তু এখন তাদের কাজ একেবারে সহজ হয়ে গিয়েছে। তাই এই খুশিতে ঔরঙ্গজেব সবাইকে সেলিব্রেট করতে বলে। এরপর মোগলদের একটি শহর বোরহানপুরকে দেখানো হয়, যেখানে খান জামান নামক একজন লোক তার সৈন্যদের সাথে মারাঠাদের বিষয়ে কথা বলছিল, যে মারাঠাদের এখন এমন কোনো সাহস নাই যে তারা আমাদের উপর আক্রমণ করবে। তো এটা বলতে না বলতেই দেখা যায় মারাঠারা তার সৈন্য নিয়ে তাদের উপর আক্রমণ করতে চলে এসেছে, আর তাই মোগলরাও রেডি হয়ে যায় লড়াই করার জন্য। তো তখনই আমরা দেখতে পাই শিবাজি এর ছেলে শাম্বু তার সৈন্য নিয়ে অলরেডি তাদের এরিয়ায় ঢুকে পড়েছে, আর সে এসেই একে একে সবাইকে মারতে শুরু করে। তার সৈন্যরা মুঘলদের সব সৈন্যদেরকে হারিয়ে দিচ্ছিল। মনে হচ্ছিল মুঘলদের এতগুলো সৈন্য কোনো কাজেই আসছিল না, আর শেষে শাম্বু খান জামান ও তার সব সৈন্যদের হারিয়ে এই বুরহানপুর পুরো দখল করে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। তো এরপরে রাতে শাম্বুর কাছে তার মামা আসে। আসলে শাম্বু তার মাকে ছোট থাকতেই হারিয়ে ফেলেছিল, আর তার বাবাও এখন মারা গিয়েছে। তো এই কারণে তার মন একটু খারাপ ছিল। তো তখন তার মামা তাকে কিছুটা সান্ত্বনা দেয়। আসলে তার মামাই তাকে ছোট থেকে সবকিছুই শিখিয়ে আসছিল, আর সেও তার মামাকে খুব ভালোবাসে। এরপরে সে তার সব সৈন্যদের সামনে একটা ভাষণ দেয়। এটা শুধু একটা জয় নয়, এটা হলো একটা ধার, যেটা প্রতিটা মুঘলদের কানে কানে বাজবে। আর বলে, এখন থেকে মুঘলদের বিনাশ শুরু হয়ে গেছে। এরপরের সিনে দেখা যায় শাম্বু এর স্ত্রী শ্রীসাকি ও এখানকার সাধারণ জনতা যুদ্ধ বিজয়ের জন্য শাম্বুকে স্বাগত জানায়। এরপর তারা দুজন একা অনেক সময় কাটায় এবং নিজেদের মধ্যে কথা বলতে থাকে। কিছুক্ষণ পর সে তার বাবার টুপি ও জুতা দেখে সে খুবই ইমোশনাল হয়ে পড়ে। আসলে শাম্বু তার বাবাকে খুবই ভালোবাসত। এরপর দেখা যায় ঔরঙ্গজেব ও জেনে গিয়েছে যে মারাঠারা তাদের বোরহানপুরে আক্রমণ করে বুরহানপুরের সবকিছুই দখল করে নিয়ে গেছে, এবং ঔরঙ্গজেবকে আরও বলা হয় যে দক্ষিণে এখনও আরও একটা সিংহ রয়েছে যার নাম হল সাম্বাজি ভোসলে। তো এটা শুনে ঔরঙ্গজেব কিছুটা চিন্তায় পড়ে যায়। এরপর এক বড় অনুষ্ঠানের মাধ্যমে শাম্বুয়ের রাজ্য অভিষেক হয়। আসলে এখন তো রাজা মারা গিয়েছে, তাই বর্তমানে এখন তাদের কোনো রাজা ছিল না। তাই তাদের নিয়ম অনুযায়ী শিবাজি এর প্রথম ছেলে শাম্বু এখন রাজা হবে, আর সে রাজা হয়েও যায়। খাবারের সময় শ্রীসাকি এর ভাই গাঞ্জি একটা জিনিস শাম্বুর কাছে চায়, যে তাকে গিরকান নামক একটা অঞ্চলের সব দায়িত্ব তাকে যেন দিয়ে দিতে, যাতে করে বারবার তাকে এখানে আর আসতে হবে না, আর শাম্বুকে বিরক্ত করাও লাগবে না। কিন্তু এই কথাটা শাম্বু এর তেমন ভালো লাগে না। সে বলে, আপনার শুধু গিরখান না, পুরো দক্ষিণের ব্যাপারেও চিন্তা করা উচিত ছিল। তো তাদের কথার এক পর্যায়ে গাঞ্জি তার বাবাকে একটা উল্টো কথা বলে ফেলে, যার কারণে শাম্বু তার উপর রাগ করে তাকে একটা জোরে করে ধমক দেয়। তো সিন এখান থেকে কাট হয়ে আমাদেরকে শাম্বুর দ্বিতীয় মাকে দেখানো হয়, যে চাইছিল যে তার ছেলে রাম রাজেই রাজা হতে, কিন্তু এটা তো হয়নি। তো এই জন্য সে শাম্বুকে মারার পরিকল্পনা তার কিছু লোকদের সাথে করে। এরপর দেখা যায় একটা লোক লুকিয়ে আরও একটা জানা লোককে একটা চিঠি দেয়। তো এই চিঠিতে কি লেখা ছিল সেটা তো আমরা আগে জানব। একদিন শাম্বুয়ের কাছে বার্তা আসে যে ঔরঙ্গজেবের ছেলে মির্জা আকবর তার সাথে একবার দেখা করতে চায়, কিন্তু তারা কেউই আকবরের উপর বিশ্বাস করতে পারছিল না। শাম্বুয়ের দ্বিতীয় মায়ের লোকজনরা বারবার শাম্বুকে আকবরের সাথে দেখা করার জন্য বলছিল, যে হয়তো কোনো জরুরি কাজ হতে পারে, কারণ মির্জা আকবর তার বাবাকে মেরে সে তার বাবার জায়গায় বসতে চায়। মামা তখন শাম্বুকে বলে যে তার বাবারই আপন হতে পারে নাই, সে আবার আমাদের কি আপন হবে। তো তারপরও শাম্বু বড় রিস্ক নিয়ে আকবরের সাথে দেখা করতে চলে যায়। সেখানে আকবর শাম্বুর কাছে সাহায্য চায় তার বাবাকে মারার জন্য, কিন্তু শাম্বু রাজি হয় না। সে বলে, আপনি হয়তো জানেন না, আমরা মুঘলদের কখনো সাহায্য করি না। আকবর বলে, আমরা দুজনেই তো একই রকমের। শাম্বু বলে, আমরা আপনাদের মতো না, আমরা কখনো আমাদের নিজেদেরকে ধোঁকা দেই না। এটা শুনে আকবর বলে, আচ্ছা তাই। আর এরপর সে তাকে একটা চিঠি দেখায়, যেটা আকবরকে শাম্বু এর দ্বিতীয় মা পাঠিয়েছিল তাকে মারার জন্য। এটা দেখে শাম্বু তো খুবই রেগে যায়, আর সে রাজ্যে পৌঁছেই সে সেই লোকগুলোকে হাতির পায়ের নিচে দিয়ে তাদের সবাইকে মেরে ফেলে, যারা তার দ্বিতীয় মাকে এই সকল করার জন্য সাহায্য করেছিল। সে তার মাকে কিছু করে না, কারণ সে এই রাজ্যের রানী ছিল। মামা গিয়ে তার বোনকে এইসব করার জন্য তাকে অনেক নিন্দা জানায়। সে বলে, আপনি এইসব কিভাবে করতে পারলেন। একদিন রাতে শাম্বু তার স্ত্রীকে বলে সে সবসময় তার মাকে স্বপ্নে দেখার চেষ্টা করে, কারণ সে কখনোই তার নিজের মাকে সামনাসামনি দেখেনি। সে প্রায় সময় এই একই স্বপ্ন দেখে থাকত। এরপর দেখা যায় ঔরঙ্গজেব বুরহানপুরে পৌঁছে গিয়ে বুরহানপুরের এই অবস্থা দেখে সে খুবই রেগে যায়, কারণ মুঘলদের সবচেয়ে সুন্দর শহর এই বুরহানপুরে ছিল। সে এই সবের জন্য খান জামানকে ছুরি দিয়ে হত্যা করে ফেলে। আর তখনই আবার তার কাছে খবর আসে যে আকবর শাম্বুর সাথে হাত মিলিয়ে নিয়েছে। এটা দেখে ঔরঙ্গজেব তার সৈন্য পাঠিয়ে দেয় মারাঠাদের খতম করার জন্য। এরপর দেখা যায় মুঘলদের অর্ধেক সৈন্য প্রায় দক্ষিণে পৌঁছে গেছে।
আর পৌঁছেই মারাঠাদের সকল সাধারণ মানুষদেরকে নির্মমভাবে হত্যা করছে, সামনে যাকে পাচ্ছে তাকেই হত্যা করছে। তো এই খবরটা শাম্বুও জেনে যায়, তাই সে তার সব লোকদের নিয়ে একটা বৈঠক করে, যেখানে আমরা জানতে পারি মারাঠাদের মাত্র 25,000 সৈন্য আছে আর মুঘলদের আছে লাখ লাখ সৈন্য, কিন্তু তারপরেও তারা হার মানে না। যেহেতু এই এলাকাগুলো তাদের নিজেদের ছিল, তাই তারা তাদের এলাকার সব কিছুই জানত। এরপর দেখা যায় তারা একে একে নিজেদের বুদ্ধি খাটিয়ে মুঘলদের লাখ লাখ সৈন্যকে হারিয়ে দিচ্ছিল। মুঘলরা তাদের যেই যেই জায়গায় গিয়েছে সেই জায়গায় মারাঠারা তাদের বুদ্ধি দিয়ে তাদের সবাইকে মেরে ফেলে। এরপর শোনা যায় শাম্বা এর দ্বিতীয় মা মারা গিয়েছে। আসলে সে এই কয়েকদিন ধরে অনেক অসুস্থ ছিল। এরপর শাম্বু ও তার মামা মিলে দুজনে তার শেষ কাজটা শেষ করে। আর তখন আমরা দেখি তার ছেলেও এখন অনেক বড় হয়ে গিয়েছে, আর সে মূলত তার মার মতো ছিল না, সে অনেক ভালো ছিল। এদিকে ঔরঙ্গজেব জানতে পারে যে তার এতগুলো সৈন্য মারাঠাদের কিছুই করতে পারছে না, আর এই জন্য আবারও সে তার আরও একটা লোককে মেরে ফেলে। সে অনেক চিন্তায় পড়ে যায়, কারণ দিন দিন তার সৈন্য মারাঠাদের হাতে মারা যাচ্ছে। তাদের সৈন্য এখন অর্ধেক হয়ে গিয়েছে আর তারা কিছুই করতে পারছে না। মির্জা আকবরের আস্তানায়ও মোগলরা আক্রমণ করেছিল, কিন্তু মারাঠাদের সাহায্যের কারণে তারা তার কিছুই করতে পারে না। এরপর যখন শাম্বা তার সিংহাসনে বসেছিল তখন আকবর এসে তাকে বলে, আমি এই জায়গা ছেড়ে চলে যেতে চাই, কারণ ভাই আমি আমার নিজের জীবনকে বাঁচিয়ে রাখতে চাই। যেটা শুনে সেখানকার সবাই অনেক হাসে আর বলে কত বড় ভীতু। পরে তাকে শাম্বাইয়ের লোকেরা তাকে তার গন্তব্যে পৌঁছে দেয়। আর তখনই আবার খবর আসে যে শাম্বার মামা মুঘলদের সাথে যুদ্ধ করতে গিয়ে মারা গিয়েছে। এটা শুনে শাম্বা অনেক ভেঙে পড়ে। সে তার মামার সাথে কাটানোর সময়গুলো মনে করে অনেক ইমোশনাল হয়ে পড়ে। তখন আবার খবর আসে যে তাদের অনেক অনেক মন্ত্রী খাজানার লোভে মুঘলদের সাথে হাত মিলিয়ে নিয়েছে। এরপর শাম্বা তার পরিবারের সবার সাথে কথা বলে তার সৈন্যদের সাথে কথা বলতে যায়। সেখানে সে তাদের সবাইকে এক হয়ে লড়ার জন্য মোটিভেট করে। রাতে যখন তারা কালকের যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিল, তো তখন তারা দেখতে পায় মোগলরা অলরেডি তাদের আস্তানায় ঢুকে পড়েছে। আর তারা বুঝে যায় যে তাদের নিজেদের মধ্যেই কেউ তাদেরকে ধোঁকা দিয়েছে, কারণ তারা ছাড়া আর কেউই তো জানত না তাদের এলাকার শর্টকাট রাস্তাটা। আর তখন আমরা দেখতে পাই তাদেরকে মূলত ধোঁকা দিয়েছে সেই কানোজি আর গানজি। তো এরপর শাম্বু এবং তার অল্প কিছু সৈন্য রেডি হয়ে যায় লড়াইয়ের জন্য। তো যুদ্ধ শুরু হয়। শাম্বু একাই যেন হাজার হাজার সৈন্যকে মেরে ফেলছে, সেম তার সৈন্য ও মন্ত্রীরাও। মুঘলদের এত সৈন্য মারাঠাদের এই কিছু লোকদের সাথে পেরে উঠতেই পারছিল না, কিন্তু মুঘলদের সৈন্যরাও যেন কমতেই ছিল না। মারাঠারা অনেকক্ষণ নিজেদের সবটুকু দিয়ে লড়াই করছিল, কিন্তু ভাই মুঘলরা সংখ্যা অনেক বেশি ছিল, যার কারণে মারাঠাদের সব লোক একে একে মারা যেতে শুরু করে। শুধু রণক্ষেত্রে বেঁচে থাকে শাম্বু ও তার এক মন্ত্রী। তবুও যেন মুঘলদের এত এত সৈন্য মাত্র একটা লোককে সামলাতে পারছে না। এরপর তারা বড় বড় লঙ্গর দিয়ে তার হাত দুটিকে আটকে ফেলে, কিন্তু তারপরেও তাকে আটকানো যাচ্ছিল না। কিন্তু অতঃপর শেষে তার শরীরে ছুরি এবং তীর দিয়ে আঘাত করে তাকে কিছুটা সামলানো যায়। এরপর শাম্বু ও তার সেই মন্ত্রীকে ঔরঙ্গজেবের আস্তান নিয়ে যাওয়া হয়। তো এইদিকে এই খবরটা শ্রী সাকিও জেনে যায়, আর সে তখন বলে, এমন কানুজি আর গানুজি যেন কোনো শত্রুর ঘরেও জন্ম না হয়। এরপর ঔরঙ্গজেব শাম্বু এর সাথে দেখা করতে আসে, আর সে শাম্বুকে কিছু প্রশ্ন করে, কিন্তু এই অবস্থায়ও শাম্বু তাকে অনেক অপমান করে কথা বলে, যেটা দেখে ঔরঙ্গজেব রেগে তার সৈন্যদের বলে, একে এমন এমন শাস্তি দাও যা দেখে তার রুহ কেঁপে উঠে। এরপর রাতে শাম্বুয়ের মন্ত্রীকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়, আর তাকে পিছনে নিয়ে গিয়ে মেরে ফেলা হয়। এরপরে তারা শাম্বুর হাত থেকে সব নখগুলো তুলে নেয়, কিন্তু তারপরেও তার চেহারায় কোনো কষ্ট প্রকাশ পায় না, যা দেখে ঔরঙ্গজেব ও তার লোকেরা অবাক হয়ে যায়। রাত হলে শ্রীসাকি ও শাম্বু একে অপরকে মনে করতে থাকে। তারা তাদের পুরনো দিনের কথাগুলো মনে করে অনেক ইমোশনাল হয়ে পড়ে। এরপরের দিন তার কাটা শরীরে লবণ ছিটিয়ে দেওয়া হয়। এরপর আবার তার চোখ দুটিও বের করা হয়, কিন্তু তারপরেও তার মধ্যে কোনো প্রকার কোনো ভয়ভীতি কষ্ট কাজ করছিল না। এরপরের দিন ঔরঙ্গজেব তাকে বলে, তুমি আমাদের সাথে মিশে যাও, আমরা তোমাকে রেহাই করে দেব। কিন্তু সে রাজি হয় না, সে উল্টো তাকেই তাদের সাথে এক হয়ে যাওয়ার অফার দেয়। এতে সে আরও রেগে যায় এবং তার জিহ্বাটাই কেটে ফেলে। আর অবশেষে শাম্বা সেখানেই মারা যায়। এরপর ঔরঙ্গজেবের কাছে খবর আসে মারাঠাদের রাজা এখনও একজন আছে, আর সে মূলত ওই দ্বিতীয় মায়ের ছেলেটাই ছিল। যেটা শুনে ঔরঙ্গজেব অনেক রেগে গিয়ে ওই লোকটাকেই মেরে ফেলে, আর সে বলে যদি আমাদের এক সন্তান শাম্বায়ের মতন হতো। আর এই বলে সে মাটিতে লুটিয়ে পড়ে। আর শেষে দেখা যায় শাম্বু তার মাকে স্বপ্নে অবশেষে দেখতে পেয়েছে। আর এই দৃশ্য দেখিয়েই এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না।